আজ আমরা ক্লাস 8-এ লেসন 11-এর মিডনাইট এক্সপ্রেস পড়ব। লেখক হচ্ছেন আলফ্রেড নয়েস। আলফ্রেড নয়েস 1880 to 1958, 1880 সালে জন্ম, 1958 সালে মারা গেছেন। ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি। হু ইজ বেস্ট নোন ফর হিজ ব্যালাড। তিনি তার গীতিকাব্যের জন্য বিশেষ পরিচিত। দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান এই দুটি লেখার জন্য তিনি পরিচিত। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ অফ দ্য সেম নেম। আচ্ছা, তো এই যে মিডনাইট এক্সপ্রেস, এটা তার ছোট গল্প, যে জনপ্রিয় ছোট গল্প, সেটা থেকে একটু সংক্ষিপ্ত আকারে আমাদের ক্লাস 8-এ পড়ার জন্য করা হয়েছে। যদি উনি পোয়েট, কিন্তু দেখো উনি শর্ট স্টোরিও কিন্তু লিখতেন। করছে, দেখো পড়া যাক। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক। এটি ছিল একটি ছেঁড়া ঘোড়া পুরাতন বই। বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়ায় বাঁধানো। হোয়েন মর্টিমার ওয়াজ 12, যখন মর্টিমার ছিল 12 বছর বয়সের, 12 years old, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। সে ওই বইটি তার বাবার লাইব্রেরিতে দেখতে পায়। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, যখন তার বড় পুরাতন বাড়িটি কভার্ড ইন ডার্কনেস, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যেত, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম। সেই বইটিকে নিয়ে যেত তার বেডরুমে, শয়নকক্ষে নিয়ে যেত। টু রিড বাই ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোয় পড়ার জন্য সে ওই বইটিকে নিয়ে যেত। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচের হলে ঘড়িটি টিকটিক, দেওয়াল ঘড়ি টিকটিক শব্দ করত। অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, আর বাইরে গর্জন করত সমুদ্র। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমারের ওই ছেঁড়াখোড়া পুরাতন বইটি বড় পছন্দ হয়েছিল। ইট কন্টেইনড এ স্টোরি, এতে একটি গল্প ছিল, কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। তাতে গল্প ছিল, মিডনাইট এক্সপ্রেস বলে একটি গল্প ছিল। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন, সেখানে একটি ছবি ছিল, অন পেজ 50, 50 পাতায়। হুইচ থ্রেটেন্ড হিম, সেই ছবিটি তাকে যেন ভয় দেখাতো। ফর সাম আননোন রিজন, অজানা কারণে তাকে সেই ছবিটা যেন তাকে ভয় দেখাতো। দ্য ইলাস্ট্রেশন শোড, ছবিতে কী ছিল? দ্য ইলাস্ট্রেশন শোড, ছবিতে দেখা যেত অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা খালি রেলওয়ে প্ল্যাটফর্ম। অ্যাট নাইট লিট বাই এ ডাল ইয়েলো ল্যাম্প, সেই প্ল্যাটফর্মটা আলোকিত হয়েছে একটা ডাল বিবর্ণ ইয়েলো ল্যাম্প, হলুদ রঙের আলো জ্বলা ল্যাম্পের দ্বারা ওই পুরাতন রেলওয়ে প্ল্যাটফর্মটি আলোকিত। এ সিঙ্গল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একটি একাকী লোক সে ল্যাম্পের নিচে দাঁড়িয়ে আছে। হিজ ফেস, তার মুখ, টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, তার মুখ ফেরানো আছে একটা টানেল, সুড়ঙ্গের দিকে। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50, মর্টিমার কখনো 50 পাতার পরে আর পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট, বহু বছর পেরিয়ে গেছে। আফটার দ্যাট, তারপরে। মর্টিমার ওয়াজ নাও এ ইয়াং ম্যান, মর্টিমার এখন একজন যুবক। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিড নাইট, মধ্যরাত্রির সময়ে, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন, সে অন্ধকার জাংশনে একদিন সে মধ্যরাত্রে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ঠিক আছে, আচ্ছা দেখো এবারে টিক মার্ক আছে, বলছি টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। অ্যাক্টিভিটি 1, মর্টিমার ফাউন্ড দ্য বুক, মর্টিমার বইটি পেয়েছিল, কোথায় পেয়েছিল? অ্যাট ফ্রেন্ডস প্লেস, ইন এ বুক ফেয়ার, ইন হিজ ফাদার্স লাইব্রেরি। মর্টিমার বই পেয়েছিল তার ফাদার্স লাইব্রেরি, বাবার বইখানায়, বাবার লাইব্রেরিতে, বাবার যে লাইব্রেরি মানে কি, পাঠাগারে। বি, দ্য ইলাস্ট্রেশন অন দ্য পেজ, বইয়ে যে ছবি ছিল সোড, সেটা দেখিয়েছিল কি? এ ভাস্ট সি, একটি বড় সমুদ্র, অ্যান্ড এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, এ ডার্ক লাইব্রেরি রুম। ছবিতে কি ছিল? অ্যান্ড এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটি খালি রেলওয়ে প্ল্যাটফর্ম। 3 নম্বর, মর্টিমার ওয়াজ এবল টু রিড আপ টু পেজ 50 অফ দ্য বুক, দ্য লাস্ট পেজ অফ দ্য বুক, দ্য পেজ 50 অফ দ্য বুক, 55 অফ দ্য বুক। মর্টিমার কতদূর পড়তে পেরেছিল? পেজ 50 অফ দ্য বুক, 50 পাতা পর্যন্ত, এটা হবে। হ্যাঁ, তারপরে হিয়ার দ্য মিডনাইট এক্সপ্রেস ইজ, এখানে মিডনাইট এক্সপ্রেস হচ্ছে অ্যান এক্সপ্রেস ট্রেন, এ রেলওয়ে স্টেশন, এ বুক।
এখানে মিডনাইট এক্সপ্রেস কি একটি বই, এ বুক, ঠিক আছে, এটা হবে সি একটা। দেখ অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করতে বলছে, পুনরায় সাজাতে বলছে, ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, আর বক্সে নাম্বার দিতে বলছে। কি বলছে দেখো, অ্যাজ এ ইয়াং ম্যান, একজন যুবক হিসাবে, মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন অ্যান এমটি জাংশন, মর্টিমার একটি খালি রেলওয়ে স্টেশনে সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। নাম্বার 2, মর্টিমার ফাউন্ড এ ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমার একটি পুরাতন ছেঁড়াখোড়া বই পেয়েছিল। 3 নাম্বার, হি স্টার্টেড টু রিড দ্য স্টোরি বাই ক্যান্ডেল লাইট, সে ক্যান্ডেল লাইট অর্থাৎ মোমবাতির আলোয় সে বইটি পড়তে শুরু করলো। 4 নাম্বার বলছে, মর্টিমার স্টপড অ্যাট পেজ 50 while রিডিং দ্য স্টোরি, আচ্ছা, মর্টিমার গল্প পড়তে পড়তে 50 পাতায় থেমে যায়। 5 নাম্বার, দ্য ইলাস্ট্রেশন অফ দ্য স্টোরি ফ্রাইটেন মর্টিমার এভরি টাইম, ওই যে গল্পের যে ছবি সেটা মর্টিমারকে সর্বদাই ভয় পাইয়ে দিত। 6 নাম্বার, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমারের ওই ছেঁড়াখোড়া বইটি বড় পছন্দ হয়েছিল। আচ্ছা দেখো, তাহলে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, রিঅ্যারেঞ্জে প্রথমে কোনটা হবে, প্রথমে হবে দুয়েরটা, যে মর্টিমার ফাউন্ড এ ব্যাটার্ড ওল্ড বুক, তারপরে কি হবে, তারপরে হবে হি স্টার্টেড টু রিড দ্য স্টোরি বাই ক্যান্ডেল লাইট, এটা হবে 2, তারপরে চলে এসে 6, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমারের বইটি খুব পছন্দ হয়েছিল। আচ্ছা, তারপরে হবে 5, দ্য ইলাস্ট্রেশন অফ দ্য স্টোরি ফ্রাইটেন মর্টিমার এভরি টাইম, বইয়ের যে ছবি সেটা মর্টিমারকে সর্বদা ভয় দেখাতো। তারপরে কোনটা হবে, তারপর হবে 4এরটা হবে 5, মর্টিমার স্টপড অ্যাট পেজ 50 হোয়াইল রিডিং দ্য স্টোরি, তাই মর্টিমার 50 পাতাতেই থেমে যেত। তারপরে হবে কি, তারপরে এটা হবে 6 একটা, যে অ্যাজ এ ইয়াং ম্যান মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন অ্যান এমটি রেলওয়ে জাংশন। দেখো আমি এখানে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে চলে এসো নেক্সট, বলছে দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, সেখানে একটি মাত্র বিবর্ণ আলোযুক্ত ল্যাম্প সেটি জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার ল্যাম্পের আলোয় দেখতে পেল, সাডেনলি নোটিস, সে লক্ষ্য করলো, এ ডার্ক সলিটারি ফিগার হি নিউ, একটা অন্ধকার, একটা ডার্ক মানে কি অন্ধকার, অ্যান্ড সলিটারি ফিগার, একটি সলিটারি মানে একাকী ফিগার, মূর্তিকে সে দেখতে পেল। হি নিউ, সে মূর্তিটাকে সে চেনে। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক, এই মূর্তিটাকে সে তার বইয়ের 50 পাতায় দেখেছে। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, ওই মূর্তিটা একটা টানেল, একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মর্টিমার ইনস্টিংক্ট রাউজড, মর্টিমারের ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়ে উঠল। হি ওয়াক কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার, সে দ্রুত ওই মূর্তিটার দিকে এগোলো। অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, আর সে তার মুখের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার অবাক হয়ে গেল। হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস, সে তো তার নিজের মুখের দিকেই তাকিয়ে আছে। এ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মর্টিমার, একটা ওয়েভ অফ প্যানিক, আতঙ্কের স্রোত মর্টিমারের মধ্য দিয়ে বয়ে গেল। হি টার্নড, গ্যাস্পড, সে ঘুরল, গ্যাস্পড, হাঁপালো, অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান, আর ভয়ঙ্করভাবে সে দৌড়াতে শুরু করলো। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, সে প্রায় হোঁচট খেয়ে প্ল্যাটফর্ম থেকে বেরোলো। অ্যান্ড রাশ ডাউন এ মুনলিট রোড, আর চন্দ্রালোকিত রাস্তা ধরে সে দৌড়তে লাগলো। হি কুড হিয়ার দ্য একো অফ হিজ ওন ফুটস্টেপ বিহাইন্ড হিম, সে তার যে নিজের ফুটস্টেপ, নিজের যে পদধ্বনি, সেটা তার একো অর্থাৎ প্রতিধ্বনিটা সে তার পিছনেই শুনতে পাচ্ছিল, যে নিজের পায়ের প্রতিধ্বনি তার পেছনেই যেন দৌড়চ্ছে। দ্য ফুটস্টেপস ওয়ার ইজিলি গেইনিং অন হিম, আর ফুটস্টেপটা মানে ওই পায়ের শব্দটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মর্টিমার পজড ফর এ মোমেন্ট, মর্টিমার কয়েক মুহূর্তের জন্য থামলো। হি ওয়াজ কমপ্লিটলি সিকেন, সে পুরোপুরি কাঁপছিল। উইথ ফিয়ার, ভয়ে।
হি বিগ্যান টু রান এগেন, সে আবার দৌড়াতে শুরু করলো। কোয়ার্টার অফ এ মাইল ডাউন, হ্যাঁ প্রায় 1 মাইলের 1/4 অংশ পেরোবার পরে মর্টিমার স এ স্মল হোয়াইট কটেজ, মর্টিমার দেখতে পেল একটা সাদা রঙের কটেজ কুটির। সিকিং ডেসপারেট শেল্টার, মর্টিমার কী করছিল? সিকিং ডেসপারেট শেল্টার মানে তার আশ্রয়ের জন্য একদম আকুল হয়ে মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, মর্টিমার উডেন ডোর কাঠের দরজায় পাউন্ডেড করাঘাত করলো, ধাক্কা দিল। হি হার্ড হেভি ফুটস্টেপ কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, সে শুনতে পেল হেভি ফুটস্টেপস, ভারী পদশব্দ, ক্রিকিং স্টেয়ার্স মানে ক্যাচ ক্যাচ করা স্টেয়ার সিঁড়ি দিয়ে নেমে আসছে। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড এ শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল, দরজা খুলল, একটি ছায়ামূর্তি ক্যান্ডেল মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ডস, তারা কোনো রকম কথা বলল না। দ্য শ্যাডোই ফিগার বেকন্ড হিম ইনসাইড, ছায়ামূর্তি তাকে ভেতরে ডাকলো, বেকন্ড মানে হাত নেড়ে ডাকা। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স, তারা ক্যাচ ক্যাচ করা স্টেয়ার অর্থাৎ সিঁড়ি দিয়ে তারা উপরে উঠে গেল। আচ্ছা নেক্সট দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে। এ মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার ল্যাম্পের আলোয় দেখতে পেল, কি দেখতে পেল? এ ডার্ক সলিটারি ফিগার, ঠিক আছে। তারপরে বি দ্য সলিটারি ফিগার ফেস্ট, সলিটারি ফিগার একাকী মূর্তিটি ফেস্ট কোন দিকে মুখ করে তাকিয়েছিল? ফেস্ট দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, একটা টানেলের কালো মুখের দিকে তার মুখ ফেরানো ছিল। তারপরে সি ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার, ওই মূর্তির দিকে হাঁটতে হাঁটতে মর্টিমার কি করলো? লুকড ইনটু ইটস ফেস, তার মুখের দিকে তাকালো। তারপরে দ্য শ্যাডোই ফিগার স্টুড, ওই ছায়ামূর্তি দাঁড়িয়েছিল কোথায়? কি করে না? উইথ এ ক্যান্ডেল, ওই ছায়ামূর্তি একটি ক্যান্ডেল মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছি অ্যাক্টিভিটি 5, হোয়েন হ্যাড মর্টিমার সিন, মর্টিমার কখন দেখেছিল দ্য ডার্ক সলিটারি ফিগার ইন হিজ চাইল্ডহুড, চাইল্ডহুডে ওই ডার্ক সলিটারি ফিগারটিকে তার ছোটোবেলায় সে কখন দেখেছিল? আচ্ছা এখানে এটা কোশ্চেনটা হয়তো ভুল আছে, দেখো এটা হোয়েনের পরিবর্তে মনে হয় হোয়ারই হবে, কোথায় দেখেছিল এটা হতে পারে। হোয়েন চাইল্ডহুডে কখন দেখেছিল সেটা নয়, হোয়ার কোথায় দেখেছিল এটাই হবে। তো দেখো, আর যদি চাইল্ডহুড না বলতো তাহলে আমরা বলতাম যে প্ল্যাটফর্মে দেখেছিল, হোয়েন হি ওয়াজ ওয়েটিং, বাট যেহেতু চাইল্ডহুড বলেছে তাহলে এটা হোয়েন না, এটা হোয়ার হবে। তো দেখো বলছে ইট ওয়াজ সিন, এই ছায়ামূর্তিটিকে সে দেখেছিল অন পেজ 50 অফ হিজ বুক, তার বইয়ের 50 পাতায় দেখেছিল ইন হিজ চাইল্ডহুড, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার শকড মানে ভীষণ আঘাত পেল। হোয়েন ওয়াজ মর্টিমার শকড অ্যান্ড হোয়াই? আচ্ছা মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার শকড হলো বিকজ, তার কারণ কি? বিকজ হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস, কারণ মর্টিমার নিজেরই মুখের দিকে তাকিয়েছিল, এই জন্য মর্টিমার শকড হলো, ঠিক আছে। তারপরে হোয়াট ওয়াজ স্টেডিলি গেইনিং অর মর্টিমার, কোন জিনিসটা ক্রমাগত মর্টিমারের দিকে এগিয়ে আসছিল? অ্যাজ হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, যখন সে প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেতে খেতে বেরোলো তখন কোন জিনিসটা তার দিকে এগিয়ে আসছিল? দেখো লিখেছি দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেইনিং অন হিম, বা স্টেডিলি গেইনিং অন মর্টিমার, মর্টিমারের দিকে পায়ের শব্দগুলো এগিয়ে আসছিল, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমরা নেক্সট গল্পের বাকি অংশটা পড়ি। তাহলে মর্টিমার ঘরের ভেতরে গেল একটা ছায়ামূর্তির সঙ্গে। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম, ওই ছায়ামূর্তি তাকে একটা উপরের ঘরে নিয়ে গেল। হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, যেখানে একটা উজ্জ্বল ফায়ার, ফায়ার মানে আগুন জ্বলছিল, যেখানে উজ্জ্বল আগুন জ্বলছিল।
দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার। আচ্ছা, তো আগুনের পাশে আর্ম চেয়ার অর্থাৎ একটা আরাম কেদারা ছিল। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবিল। আর্ম চেয়ারের পাশেই ছিল একটা ছোট ওক কাঠের টেবিল। অন হুইচ, তার উপরে, লে ব্যাটার্ড ওল্ড বুক, একটা ছেঁড়াখোড়া পুরাতন বই পড়েছিল। বাউন্ড ইন রেড লেদার, লাল মলার দিয়ে বাঁধানো, লাল লেদার, লাল চামড়া দিয়ে বাঁধানো। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি। ওই ছায়ামূর্তি ক্যান্ডেল অর্থাৎ মোমবাতিটি টেবিলের উপর রাখলো অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, এবং নীরবে চলে গেল। মর্টিমার কোলাপসড ইনটু দ্য আর্মচেয়ার, মর্টিমার আর্মচেয়ারের উপর ধাপ করে বসে পড়লো, কোলাপস, অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, আর পুরাতন বইটা তার হাতে তুলে নিল। উইথ এ শক, চমকে গিয়ে, হি রিয়েলাইজ, সে অনুভব করলো, বুঝতে পারলো, দ্যাট ইট ওয়াজ দ্য সেম বুক, এটা হচ্ছে সেই একই বই, ফ্রম হিজ চাইল্ডহুড, তার শৈশবের সেই বইটাই। দ্য বুক হুইচ কন্টেইন দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, সেই বইয়ে একটি গল্প ছিল মিডনাইট এক্সপ্রেস নামে। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মর্টিমার খুব ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেমলিং হ্যান্ডস, সে কাঁপা কাঁপা হাতে পাতাগুলো উল্টিয়ে গেল। হি বিগান টু রিড, সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, গল্পটি ছিল একটি লোকের সম্পর্কে, হু ইন হিজ চাইল্ডহুড, যে ছোটোবেলায়, হ্যাড রেড এ বুক, একটি বই পড়েছিল, হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার, যে বইয়ে একটা ভয়ানক ছবির কথা, একটা ভীতিপ্রদ ছবি ছিল যে বইটাতে, সেই নিয়ে এই গল্পটি। মর্টিমার ট্রাইড টু গ্যাপস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, মর্টিমার বোঝার চেষ্টা করলো এই অদ্ভুত চক্রাকার পরিস্থিতির কথা। আচ্ছা, হি ওয়াজ গোয়িং থ্রু, যার মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকুইট ড্রেড, তার প্রচণ্ড ভয় পেল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ, কে এই অপরিচিত লোক যে আমাকে এই কটেজ কুটিরে ডেকে আনলো, আসতে বললো। মর্টিমার আস্কড হিম সেলফ ফিয়ারফুলি, সে নিজেই নিজেকে প্রশ্ন করলো, কে এই অদ্ভুত মানুষ যে আমাকে এই কুটিরে আসতে বললো। মর্টিমার নিজেই নিজেকে ফিয়ারফুলি, খুব ভয়ের সঙ্গে জিজ্ঞাসা করলো। অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে, দ্য ডোর ওপেন, দরজাটি খুললো, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন, আর সেই অপরিচিত হোস্ট মানে গৃহকর্তা কেম ইন, ভেতরে এলো। হিজ ফেস, তার মুখ, ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, তার মুখ ছিল আঁধারে ঢাকা, অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছিল না। দ্য ক্যান্ডেল ওয়াজ অন দ্য টেবল, কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস, টেবিলে রাখা মোমবাতি দেওয়ালে বিশাল বৃহদাকৃতি ছায়া ফেলছিল। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, ছায়ামূর্তি মর্টিমারের সামনে দাঁড়ালো। স্লোলি হি এজড ফরওয়ার্ড, আর সে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার, মর্টিমার আর্মচেয়ারে বসে, ফেল্ট এ চিল রান আপ টু স্পাইন, আপ হিজ স্পাইন, সে অনুভব করলো তার শিরদাঁড়া দিয়ে যেন একটা হিমেল স্রোত বয়ে যাচ্ছে। স্পাইন মানে শিরদাঁড়া, চিল মানে ঠান্ডা, হিমেল স্রোত। হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, সে ওই ছায়ামূর্তির মুখের দিকে তাকালো। মর্টিমার রিয়েলাইজড, মর্টিমার বুঝতে পারলো, হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, সে তো নিজের দিকেই তাকিয়ে আছে। দ্য কক টিকড ইন দ্য হল বিলো, ঘড়ি নিচের ঘরে টিকটিক করে চলতে লাগলো। দ্য সি রোড অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, বাইরে সমুদ্রের গর্জন শোনা যেতে লাগলো। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, মোমবাতির আলো দপদপ করতে লাগলো। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল, আর সেই লাল মলার চামড়ায় বাঁধানো পুরাতন ছেঁড়াখোড়া বইটি টেবিলের ওপর খোলা অবস্থায় পড়ে রইল। ঠিক আছে? আচ্ছা, দেখো এরপরে নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6, বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। ট্রু ফলস লিখতে বলেছে ইন দ্য গিভেন বক্সে, নিজের বক্সে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার, আর তোমার প্রত্যেকটি উত্তরের জন্য তোমাকে বলেছে যে সাপোর্টিং স্টেটমেন্ট দাও। দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। দেখো
বলছি এ মর্টিমার ফাউন্ড দ্য ব্যাটার ওল্ড বুক অন দ্য আর্মচেয়ার। মর্টিমার আর্মচেয়ারে ওই পুরাতন ছেঁড়া বইটি দেখতে পেল। আর্মচেয়ারে দেখতে পাইনি কিন্তু, ফলস লিখো। আর্মচেয়ারে ছিল না, ওটা ছিল টেবিলের ওপরে। তো দেখো বাই দ্য আর্মচেয়ার, এটা ফলস করেছি। এবং কেন ফলস না, বাই দ্য আর্মচেয়ার, আর্মচেয়ারের পাশেই ওয়াজ এ স্মল ওক টেবিল, একটা ছোট ওক টেবিল ছিল। অন হুইচ, সেই ওক টেবিলের উপরে লে ব্যাটার ওল্ড বুক, ছেঁড়া বইটি ছিল, বাউন্ড ইন রেড লেদার। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো বলছি মর্টিমার রিয়েলাইজড, মর্টিমার বুঝতে পারলো দ্য বুক ওয়াজ দ্য সেম ওয়ান, বইটা হচ্ছে একই বই, হুইচ হি হ্যাড রেড ইন ইটস চাইল্ডহুড, যে বইটি সে তার শৈশবে পড়েছে, সেই একই বই। দেখ এটা তাহলে ট্রু হবে। এবং দেখো কোন লাইনটা বইয়ে আছে দেখবে, আমি লিখে দিয়েছি। উইথ এ শক, খুবই শক, খুবই চমকে গিয়ে, হি রিয়েলাইজড ইট, সে বুঝতে পারলো, রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড। ঠিক আছে, তারপরে দেখো সি মর্টিমার ফিল্ড ইমেন্সলি অ্যাফ্রেড অফ দ্য থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড হুইল। মর্টিমার তার চারপাশে ঘটনা নিয়ে খুবই আতঙ্কিত হয়ে পড়লো। দেখো এই যে এই লাইনটা, এটা ট্রু হবে। এবং এই লাইনটা লিখে দেবে যে হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রিড, সে খুবই ভয় পেয়ে গেল। ডি দেখো কি বলছে, ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট, দপদপ করা ক্যান্ডেল লাইটে মানে মোমবাতির আলোয়, দ্য হোস্ট ওয়াজ সিন, গৃহকর্তাকে দেখা গেল। গৃহকর্তা স্ট্যান্ডিং বাই, দাঁড়িয়ে আছে, বাই দ্য টেবিল, টেবিলের পাশে দাঁড়িয়ে আছে, গৃহকর্তাকে দেখা গেল। এটা নিজেরা করবে, ট্রু না ফলস তোমাদের মতে ঠিকঠাক বুঝে করবে এবং বই থেকে সাপোর্টিং স্টেটমেন্টটি তুলবে। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এ, টু হোয়ার মর্টিমার ফলো দ্য শ্যাডোই ফিগার, মর্টিমার ওই ছায়ামূর্তিকে অনুসরণ করে কোথায় গেল। দেখো আমি লিখেছি মর্টিমার ফলোড দ্য শ্যাডোই ফিগার টু অ্যান আপার রুম, ওপরের একটা রুমে মর্টিমার ওই ছায়ামূর্তিকে অনুসরণ করে গেল। তারপরে দেখো হোয়াই ডু ইউ থিঙ্ক, তোমার কেন মনে হয়, মর্টিমারস হ্যান্ডস ট্রেম্বলড, মর্টিমারের হাত কাঁপছিল। হোয়েন হি টার্ন দ্য পেজেস অফ দ্য বুক, বইয়ের পাতা উল্টানোর সময় মর্টিমারের হাত কেন কাঁপছিল, তোমার কি মনে হয়। দেখো আমি লিখেছি মর্টিমার হ্যান্ডস ওয়ার ট্রেমলিং, মর্টিমারের হাত কাঁপছিল, বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড, কারণ সে ছিল ভীত। ঠিক আছে, ভয়